স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আলোচনা করবে এবার সপ্তম অধ্যায় থেকে। সপ্তম অধ্যায় হলো তোমাদের বৃত্তের খুঁটিনাটি নিয়ে। তো এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। তো তো 180 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নে বলা হলো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যা পি কিউ সমান 1 সেন্টিমিটার। তো এখানে একটু চিত্র খেয়াল করো। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের পি কিউ হলো যা, এটা হলো 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব পি কিউ, এই যে ও আর লম্ব পি কিউ। কতে বলা হলো কোণ কিউ ও এস এর পরিমাণ কত সেটা বের করতে হবে। কিউ ও এস এই কোণের পরিমাণটা তোমাকে বের করতে হবে। হতে বলা হলো যে ও আর সমান x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান বের করো। অর্থাৎ এই যে লম্ব ও আর এর মান এখানে দেওয়া হলো, সেক্ষেত্রে তোমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে 1 ক, এখানে আমরা একটু ত্রিভুজ পি ও কিউ নিয়ে কাজ করব। ত্রিভুজ পি ও কিউ এ আমরা কিন্তু লিখতে পারি যে ও পি সমান হলো ও কিউ। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা কিন্তু এটা ব্যাসার্ধ অনুযায়ী সমান লিখতে পারি। যেহেতু এখানে বাহু দুইটি সমান, তাহলে বাহুদ্বয়ের বিপরীত কোণগুলোও পরস্পর সমান হবে। ত্রিভুজের এটা বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে আমরা ওপি, এই যে ওপি বাহুর বিপরীত কোণ হলো ও কিউ পি। তাহলে কোণ ও কিউ পি সমান আমরা কিন্তু ও কিউ এর বিপরীত যে কোণ সেটা লিখতে পারি ও পি কিউ। কোণ ও পি কিউ। তো আমরা কিন্তু এখানে কোণ ও পি কিউ সমান এই কোণের মান কিন্তু দেখো ও কিউ পি চিত্রে কিন্তু এখানে দেওয়া আছে কত 30 ডিগ্রি, সেটা আমরা বসাই দিলাম। তাহলে কিন্তু আমরা কোণ এখানে এই কোণটাও পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন কথা হলো যে এখানে এই কোণের মানটা আমাদের বের করতে হবে। এখন এখানে একটা সূত্র আমরা কাজে লাগাবো, সেটা হলো যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই যে কিউ এস, এই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো কিউ ও এস এবং বৃত্তস্থ কোণ হলো কিউ পি এস। অর্থাৎ এই কোণটা হলো কেন্দ্রে যেটা, সেটা কেন্দ্রস্থ কোণ, আর পরিধির উপর যেটা, পরিধির সঙ্গে যে কোণটা সেটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে কিউ এস চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিউ ও এস ইকুয়াল 2 ইন্টু বৃত্তস্থ কোণ হলো কিউপিএস। তাহলে কোণ কিউপিএস। এখন কোণ কিউপিএস, এই যে কিউপিএস এর মান তো আমরা বের করে রাখছি কত 30 ডিগ্রি। তো সেই কোণটা তুমি এখানে কোণের মানটা এখানে বসাই দাও। তাহলে কত হবে 60 ডিগ্রি। এবার ও আর সমান x/2 - 2 সেন্টিমিটার। এই যে ও আর এর মানটা আমাদের এখানে দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা x এর মানটা বের করব। তো এখানে ও আর এর মানটা দেওয়া হলো, আমরা কি করব, এই যে পি কিউ বাহুর ওপর মানে পি কিউ জ্যায়ের ওপর ও আর হলো লম্ব। তো সেক্ষেত্রে এখানে পি আর আর কিউ কিন্তু পরস্পর সমান হবে, কারণ কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ও জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ক্ষয়ের জন্য আমরা একটু লিখে নেব যে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে, দেখো পি কিউ সমান হলো 1 সেন্টিমিটার। এটা আমরা লিখে নেব। তাহলে এই পি কিউ পুরোটাই আমাদের দেওয়া আছে 1 সেন্টিমিটার। এখন আমরা কিন্তু এখানে পি আর যে, এখানে ও আর, এই যে ও আর এটা কিন্তু প্রশ্নে আমাদের দেওয়া আছে কত, ও আর হলো আমাদের, এখন এই যে পি আর কিন্তু আমরা লিখতে পারি, অতএব পি আর সমান কিন্তু আমরা লিখতে পারি হাফ পি কিউ। কারণ কেন্দ্র হতে
ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে পি কিউ তো আমাদের এক্স, তাহলে x/2 আমরা লিখতে পারি। এখন আমি যদি এখানে ক হতে একটু চিন্তা করি, কতে কিন্তু আমরা এই কোণের মানটা আমরা কিন্তু বের করে রাখছি। তাহলে আমি কিন্তু ত্রিভুজ পি ও আর নিয়ে বলতে পারি ত্রিভুজ পি ও আর এ আমি এই কোণটা বের করব। তাহলে কি করব, কোণ পি ও আর সমান কিন্তু আমি 180 থেকে আমি কিন্তু এই 90 আর এই হলো 30, এই 90 আর 30 আমি কিন্তু যোগ করে বাদ দিতে পারি। তাহলে 180 থেকে আমি যদি 120 বাদ দেই তাহলে কিন্তু আমি 60 ডিগ্রি পাবো। আমি কিন্তু এই কোণটা 60 ডিগ্রি পেলাম, কিন্তু এই 60 ডিগ্রি এই 60 ডিগ্রি কোণ কিন্তু এই 30 ডিগ্রি কোণের দ্বিগুণ। সেক্ষেত্রে এই পি ও আর ত্রিভুজে এই কোণের বিপরীত বাহু পি আর এই কোণের বিপরীত বাহু ও আর এর ভিতরে একটা সম্পর্ক আসবে। সেই সম্পর্কটা কি, এই পি আরটা ও আর এর দ্বিগুণ হবে। পি আর সমান আমরা লিখতে পারি দিয়ে গুণ দেই, তাহলে কি হবে, 2 আর 2 কেটে যাবে, এখানে এক্স পাবো, আর এখানে 2 দিয়ে 2কে গুণ করলে 4 হবে, এত সেন্টিমিটার আমরা বের করে নিলাম। এখন পি আর এর মান এটা, এখানেও আমি পি আর এর মান এটা বের করে রাখছি। তাহলে কিন্তু আমি লিখতে পারি অতএব এটা দাও সমীকরণ 1 আর এটা দাও সমীকরণ 2। তাহলে বলো 1 ও 2 হতে তাহলে x/2 সমান কিন্তু আমরা লিখতে পারি x-4। তো আমরা যদি এখানে আর গুণন করি তাহলে x-2x ইকুয়াল আমরা 8 লিখতে পারি। তো এরপরে আমরা যে কাজটি করব, অতএব আমি 2x থেকে x বাদ দেবো, তাহলে x পাবো, আর এটা হয়ে গেল 8। এটাই হলো আনসার। আর 2 নম্বর প্রশ্নে বলা হলো যে 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের পি কিউ ও আর এস সমান্তরাল যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি পি কিউ ও আর এস যা দুইটির মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হয় তবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি কিউ আমি একটা জ্যা নিলাম, আর এস একটা জ্যা নিলাম। পি কিউ হলো ছোট, পি কিউ এর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, আর এস হলো বড়, এটা হলো 24 সেন্টিমিটার। তো এখন ও থেকে পি কিউ এর ওপর ওই এবং ও থেকে আর এস এর ওপর ও এফ আমি লম্ব নিলাম। তো এখানে ও পি এবং ও আর হবে বৃত্তের ব্যাসার্ধ, আর পিইটা হবে 5 সেন্টিমিটার, আর আর এফটা হবে 12 সেন্টিমিটার। কেন হবে, কারণ তোমরা জানো কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 5, এইটুকু 5, এটা 12, এইটুকু 12। তো সে অনুযায়ী আমরা যদি এখানে পিথাগোরাসের একটু সূত্র চিন্তা করি তাহলে কিন্তু আমরা সহজেই এক্স এর মানটা বের করতে পারবো। পি কিউ হলো 10 সেন্টিমিটার, আর এস হলো 24 সেন্টিমিটার। তো এখানে আমরা ওই লম্ব নেব পি কিউ এবং ও এফ লম্ব নেব হলো আর এস। আমরা বলবো এই লম্বগুলো অঙ্কন করি। তারপর ও পি ও আর যোগ করি। পিই সমান 10/2 সমান 5 সেন্টিমিটার, আর এফ সমান 24/2 সমান 12 সেন্টিমিটার। তারপর এখানে বলবো ধরি এখানে আমরা একটু এইটুকু অংশ ও এফ অংশ ধরবো এক্স আর ও ই অংশ ধরবো 17 - x, কারণ
এখানে ইএ পুরোটাই হলো কত, 17 সেন্টিমিটার। প্রশ্নে আমাদের দেওয়া আছে দুইটা সমান্তরাল জ্যায়ের মাঝের দূরত্ব হলো 17 সেন্টিমিটার। এই কারণে এইটুকু অংশ আমি এক্স ধরলাম, আর এইটুকু হবে তাহলে 17 বিয়োগ এক্স। তাহলে ধরি ও এফ সমান হলো এক্স সেন্টিমিটার, অতএব ওই তাহলে কি হবে 17 বিয়োগ এক্স সেন্টিমিটার। আমরা এই মানগুলো বের করে নিলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা বলবো যে ওপি সমান হলো ও আর। এখানে খেয়াল করো যে এই যে ওপি সমান হলো ও আর। আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি তাহলে ওপি স্কোয়ার সমান আমরা ও আর স্কোয়ার লিখতে পারি। এই যে ওপি স্কোয়ার সমান ও আর স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আবার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সে অনুযায়ী পি স্কোয়ার প্লাস ও স্কোয়ার সমান আর এফ স্কোয়ার প্লাস হলো ও এফ স্কোয়ার। এখন আমরা মান বসাবো। আমরা পি সমান বের করে রাখছি 5 এর উপর স্কোয়ার, ওই হলো আমাদের 17 মাইনাস এক্স স্কোয়ার দিলাম, আর আর এফ হলো আমাদের 12 স্কোয়ার দিলাম, আর ও এফ হলো আমাদের এক্স স্কোয়ার দিলাম। এটা হবে 289। আর এখানে 17 দুগুণে 34, 2ab সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি 2ab মানে কি 17 দুগুণে 34 আর এক্স 34x, আর এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 12 উপর স্কোয়ার করলে কত হবে 144, এখানে এক্স স্কোয়ার। তো আমরা যে কাজটি করব, এই যে এক্স স্কোয়ার আমরা বাদ দেব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু হিসাব করে নেব। 9 আর 5 14, 4 হাতে থাকবে 1, 9 10 11 হাতে থাকবে 1, 314 মাইনাস 34 এক্স ইকুয়াল হলো 144। এক্স স্কোয়ার আমরা বাদ দিলাম। তাহলে আমরা 34x-কে ডান পাশে পার করব। তাহলে আমরা লিখতে পারি 34x, আর 144-কে পাশে পার করলে আমরা লিখতে পারি 314 বিয়োগ 144। তো আমরা এখানে 34x সমান আমরা লিখতে পারি এখানে 0, আর 4 আছে 11 হবে কত 7 4 11। তো আমরা তাহলে এখানে x এর মান যেটা আমরা পাবো, তাহলে ভাগ দাও 4 5 করি, 3 5 15 17, তার মানে কি 5 হবে। এটাই আমরা পেয়ে গেলাম x এর মান এত সেন্টিমিটার। এখন কথা হলো, আমাদের প্রশ্নে বলল বৃত্তের ব্যাসার্ধ বের করো। এখন ব্যাসার্ধ আমরা কত পাবো? বৃত্তের ব্যাসার্ধ মানে কি, আমরা ও আর এর মানটা বের করব। আমরা এক্স এর মান পেলাম 5, এখানে আর এফ হলো আমাদের 12। তাহলে আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র ফেলতে পারি। তাহলে এখানে 144 পাবো, এখানে 25 পাবো, তাহলে 169 হয়ে যাবে। এবার বাম পাশ থেকে স্কোয়ার উঠিয়ে দেব, ডান পাশে তাহলে রুট হবে 169, এটা হয়ে যাবে 13 সেন্টিমিটার। এটাই হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি অতএব ব্যাসার্ধ সমান 13 সেন্টিমিটার। এটা অ্যান্সার।